আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং আমরা সবাই ভালো আছি। আপনি দেখতে পাচ্ছেন সামনে আছে আরিফ, আসসালামু আলাইকুম। ক্যামেরা আছে মিরাজুল ভাই, আসসালামু আলাইকুম। আছে মাশরাফি। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আজকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি যে আজকে লাইভে আসবো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে কোনো একটা কাজে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয়। আমি কিন্তু আলহামদুলিল্লাহ পূর্ব প্রস্তুতি গ্রহণ করছি এবং আজকেই হয়তো বা ইনশাল্লাহ সেই মানে কাঙ্ক্ষিত যে ওয়াদাটা দিয়ে আছে সেটা পূরণ করার জন্য ইনশাল্লাহ আজকে যাব। তো যাই হোক, তার আগে আমি একটু পরামর্শ করতে চাই দরবেশ হুজুরের সাথে। কিছু ঘটনা তার সাথে শেয়ার করা লাগবে, কিছু ঘটনা তাকে জানানো লাগবে, যেগুলো না জানালে আমার মানে একটু সমস্যার মধ্যে আমি আছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আপনারা যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিচ্ছেন। আজকে আমি হাফিজ অনেক পুরাতন, আমি জানি না আমার পুরাতন ভালোবাসার মানুষ কয়জন আছেন। আমার এই পথ চলা কিন্তু দীর্ঘ প্রায় 4 থেকে 5 বছর। হয়তোবা আছে এর মধ্যে অনেক পুরাতন, মানে আমার প্রথমকার ভালোবাসার মানুষ, সেগুলো আমার কাছে আছে, আমি জানি। কারা আছেন একটু দয়া করে কমেন্টস করবেন যে হাফিজ ভাই, আমি 4 বছর আগে বা 5 বছর আগের থেকে আপনার লাইভগুলো দেখি, আমি অনেক খুশি হব। আর একটা কথা হয়তোবা আপনাদের জানাবো আজকে, যে কথাটা শোনার পরে আপনারা হয়তোবা চমকে উঠবেন। আর আমি কি কারণে আজকে এই লাইভটাতে বসছি, প্রোগ্রামটাতে বসছি, এটাও কিন্তু একটা আমার কারণবশত কিন্তু আজকে লাইভটাতে বসা। দুইটা কাজ নিয়ে বসছি। সেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত যে বড় ভাই যে ওয়াদা দেওয়াটা আছে, সেই ওয়াদাটা পূরণ করার ক্ষেত্রে যে কলসের 7টা কলসের যে মান্যতের যে বিষয়টা, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ম্যানেজ করছি। তো যাই হোক, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি জানি না ওটার বিষয়ে আমি কিভাবে বলবো, এবং আমার মনে হয় দরবেশ হুজুর সবকিছু জানে। তাই আমি দরবেশ হুজুরকে একটু হাজির করব, হাজির করার পরে তার সাথে একটু কথাগুলো বলবো, হয়তোবা আমার এবং দরবেশ হুজুরের কথা বলার ক্ষেত্রে আপনারা সবকিছু বুঝতে পারবেন। তো সবাই দোয়া করবেন। আমি বসে আছি ঠিক আছে, কিন্তু বিগত 3 থেকে 4 রাত মানে আমার ঘুম কেমন যেন হারায় যাচ্ছে। ঠিক আছে, আমার চলাফেরাও কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এরকম কিন্তু ছিলাম না বিগত কয়েকটা দিন ধরে, মানে এই সমস্যাটা আমার হচ্ছে। আপনারা হয়তো বা লক্ষ্য করতে পারতেছেন নাকি জানি না, যে বিগত 3-4 দিন ধরে কিন্তু আমার চেহারাটার মধ্যে মানে একদম কালো একটা ছাপ পড়ে গেছে। রাত জাগলে যেটা হয়, আমার বিগত 3-4 রাত ধরে কোনো ঘুম হচ্ছে না, এরকম একটা পরিবেশ। ঘুম আসলে আমি বিভিন্ন রকম স্বপ্ন দেখতেছি। তো বিষয় হচ্ছে সেই সব বিষয় নিয়ে, কি কারণে এইগুলো আমার সাথে ঘটতেছে, কি কারণে এরকম হচ্ছে, আমি একটু দরবেশ হুজুরকে ডাকবো। ডাকার পরে তার মুখ থেকে শোনার পরে ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত যে কাজটা আছে সেই কাজের উদ্দেশ্যে বের হব। তো সবাই দোয়া করবেন, লাইভটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আরিফ, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। একটু জোরে বলো কথা। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? যাক আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারun।
মিরাজুল ভাই পানিটা দিন তো। কি বলবো আমার প্রস্তুত আছো তুমি? ইনশাল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ। কেমন আছেন দরবেশ সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস হাবিব? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তুই তো ভালো নাই। আছি, আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সমস্যা নাই। না তুই ভালো নাই, সত্য করে বল। যে অবস্থায় আমি থাকি সেই অবস্থাতে আল্লাহ শুকরিয়া আদায় করি। ঠিক আছে, আমি ভালো আছি, সমস্যা নাই। আপনি কেমন আছেন এবং আপনাকে যে কারণে ডাকছি বিষয়গুলো কি আপনি জানেন কিনা আমি জানি না। আমি সবই জানি, তবে তুই মনের দিক থেকে ভালো নাই। মনের দিক থেকে ভালো বলতে বিগত বেশ কয়েকদিন যাবৎ একটু সমস্যার মধ্যে আছি। তো যে কারণে আপনাকে ডাকা, এই কাজগুলো কি কারণে আমার সাথে ঘটতেছে আপনি অবশ্যই জানেন। আর এইগুলো অবশ্যই আমাকে একটু জানাবেন, কি কারণে এই জিনিসগুলো আমার সাথে ঘটতেছে, কি কারণে আমি একই জিনিস বারবার দেখতেছি। বিগত 3 রাত ধরে তোর ঘুম নাই। ফজরের আজানের আগে তোর ঘুম ভেঙে যায়। তোর মনে পড়ে একটা কথা? 4 বছর আগে তুই আর সোহাগ নাম করে একজন একটি মাদ্রাসায় গিয়েছিলি। হুম, মনে পড়ে আমার। বিষয় হচ্ছে, আমি সর্বপ্রথম যেখানে কাজ করতাম সোহাগ ভাইয়ের সাথে, সোহাগ ভাইয়ের হাত ধরেই কিন্তু আমি এই মানে আপনাদের সামনে আসা। তো সোহাগ ভাইকে নিয়ে আমি একটা মাদ্রাসায় কাজে গেছিলাম। তো তারপরে ওই জায়গায় তোদের একটা ওয়াদা ছিল। হ্যাঁ, মাদ্রাসায় একটা ওয়াদা দেওয়া ছিল আমাদের, সেই মাদ্রাসাটা বন্ধ ছিল। ওখানে বেশ কিছু জিন, প্রায় 70 জন জিন ওখানে পড়াশোনা করতো। হুম, ওই সময়টায় মানে আমি কিন্তু হাজির করছিলাম। হাজির করার পরে মোটামুটি ওই সময় কিন্তু আমার সামনে ছিল এখনকার যে একটা মানে অনেক ভালো একটা কবিরাজ। তারপরে আপনার সোহাগ ভাই ছিল। তো যাই হোক, মোটামুটি কিন্তু আমরা বেশ কয়েকজন ছিলাম। থাকার পরে কিন্তু ওখানে ওই মাদ্রাসায় গিয়েছিলাম। যাওয়ার পরে কিন্তু সেই মাদ্রাসার 70টা ছাত্র জিন আমাদের সামনে বিশেষভাবে কিছু আকুতি মিনতি
বিশেষভাবে কিছু অনুরোধ করে এবং আমরা তাদেরকে দেয়া কিছু ওয়াদা ছিল। তারপরে তুই ওয়াদা কি তুই রাখছিস? আসলে তো ওরকম পরিবেশ হয় নাই ওয়াদা রাখার মতো পরিবেশ, বা ওরকম ভাবে ওটা নিয়ে তো আর চিন্তা ভাবনাও করছিলাম না। আজ কয়টা বছর হচ্ছে, তোর কোনো ধারণা আছে? না, এটা তো বিগত প্রায় চার 4 বছর তো হয়ে গেছে কনফার্ম। 4 বছর পার হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে। এই মাদ্রাসাটা কিন্তু এখন বন্ধ হয়ে আছে। হ্যাঁ, এখনো বন্ধই আছে। আমি খোঁজ নিয়েছিলাম মাঝখানে কিছু। তাহলে বন্ধ হয়ে আছে, তুই এত কাজ করিস, তুই এই কাজটা করতে পারিস নাই? তুই আমাকে জানাইছিস কোনো সময়ের জন্য? না, আপনাকে তো জানানো হয় নাই এবং আমিও তো এরকম কোনো পদক্ষেপ নিতে পারি নাই। ঠিক আছে, আসলে ভুলটা কি আমার ওখানেই? হ্যাঁ, তোর ওখানেই ভুল। ওখানে 70টা জিন লেখাপড়া করে, এদের একটা অধিশাপ আছে। তুই বুঝতে পারছিস বিষয়টা কতদূর গেছে? আমি আজ বিগত কয়েকদিন ধরে এই একটাই স্বপ্ন দেখতেছি আমি বারবার। কি কারণে আমার সাথে এই এই মানে এই ঘটনাটা আমার সাথে বারবার কি কারণে ঘটছে, এই স্বপ্নটা আমার কাছে কি কারণে বারবার আসতেছে। আমি বিগত 4 রাত 3 রাত 3 থেকে 4 রাত যাবত একই স্বপ্ন দেখতেছি। কিছু ফুটফুটে সুন্দর বাচ্চা এসে আমার কাছে বলতেছে যে হাফিজ সাহেব, আমরা এখন অনেক কষ্টের মধ্যে আছি, যে কষ্টগুলো আমি বলতে পারতেছি না। প্রতিনিয়ত আমরা কষ্টের মধ্যে আছি। আপনার বিগত 4 বছর 3-4 বছর হয়ে গেছে, আপনি এবং আরো কয়েকজন মানুষ যে ওয়াদা দিয়েছিলেন, আপনারা কি ওয়াদাটা রাখছেন? বিগত কয়েকটা দিন ধরে মানে আমাকে এতটা কষ্ট দিচ্ছে এই ঘটনাটা। একদম ফুটফুটে কয়েকটা বাচ্চা এসে আমার কাছে বলতেছে প্রতিনিয়ত। আমি মানে বুঝে উঠতে পারতেছি না আমার সাথে কি কারণে এটা ঘটতেছে। বুঝতে পারি নাই আমি। এটা আমার মাথার মধ্যেই ছিল না। আজকে থেকে যারা 4 বছর আগে যারা আমাকে দেখছেন এবং চিনছেন, তারা হয়তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন বিষয়টা। শোন, এর কিন্তু একটা বিশাল অধিশাপ আছে, যা তুই বুঝতেও পারবি না, তোর কল্পনার বাইরে চলে যাবে, কিন্তু তোর এত বড় ক্ষতি হবে। তাই তোকে বলছি, তুই আর ওই সোহাগ নাম করে ওই ছেলেটা, এই দুইজন ওইখানে যাবি। যা, তোদের এই ওয়াদাটা যত দ্রুত, যত তাড়াতাড়ি তোরা পারিস, এই ওয়াদাটা তোরা পূরণ করবি। জীবনে অনেক বড় ভুল করছি আমি, অনেক বড় অন্যায়। একটা মাদ্রাসার ছাত্র, একটা তলবে এলেম যখন কোনো রাস্তা দিয়ে যায়, তখন আল্লাহ নূরের ফেরেশতারা নূরের পর বিছায় দেয়, সেই মাদ্রাসার ছাত্রর পা যেন মাটিতে না পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কত বড় মর্যাদা দিছে একবার চিন্তা করেন। কতটা মর্যাদা দিছে আল্লাহ তাআলা তাদের। আর আমি একজন মানুষ
যে কিনা তাদেরকে দেয়া ওয়াদাটা বিগত 4 বছর ধরে আমি ভুলে আছি। কেমনে সম্ভব? এটা সম্ভব কেমনে? এই কারণেই কি বারবার আমি একই স্বপ্ন দেখতেছি? হ্যাঁ, এই কারণে তুই বারবার একই স্বপ্ন দেখতেছিস। বিশাল বড় অন্যায় হয়ে গেছে, অনেক বড় অন্যায়। এটা তো এখনো কিছুই না, সামনে আরো কিছু আছে। তুই যত দ্রুত পারিস ওই ছেলেটা সোহাগ নাম, ওর সাথে তুই যোগাযোগ করে এই কাজটা অতি দ্রুত তুই সম্পূর্ণ করবি। তুই প্রতিনিয়ত একটা না একটা কাজ, একটা না একটা মানুষের সমাধান তুই করে থাকিস, কিন্তু তুই এই কাজটা করিস নাই। তুই এত মানুষের এত কাজ করে দিস, তুই একটাবারও আমাকে কিন্তু জানাস নাই এই কাজটার বিষয়ে। জানাইছিস কোনোদিন? না, আমার কষ্ট লাগতেছে এই কারণে, একটা কারণে কষ্ট লাগতেছে আমার, যে তারা যে আমার সামনে প্রতিনিয়ত এসে এই বিগত 3 দিনের থেকে 4 দিন প্রতিনিয়ত যে আমার সামনে এসে কি পরিমাণে আকুতি মিনতি করতেছে, আবার মানে কথা বলার বাক শক্তি হারায় যাচ্ছে। যে এত কষ্ট, তারা এত কষ্টের মাঝে আছে, কষ্টের মাঝে থাকার পরেও কিন্তু তারা আমাকে বারবার স্মরণ করতেছে যে আপনার দেয়া কথাটা আপনি রাখেন, আপনার দেয়া ওয়াদাটা আপনি পূরণ করেন, আমরা খুব কষ্টে আছি। এত বড় একটা কাজ আমি কিভাবে যে ভুলে গেলাম, আর কিভাবে যে তারা আমার কাছে এখন এসে যে আর্তনাদ করতেছে, এই জিনিসটা আমি কাউরে বুঝাইতে পারবো না। বিগত 3 দিন যাবৎ মানে আমি প্রথম দিন দেখছি কোনো কিছু মনে করি নাই, যে মনে হয় কোনো শয়তান বা এরকম কোনো কিছু আমার স্বপ্নে এসে বলে ঘটাচ্ছে। তার পরের দিন যখন দেখলাম তখন আমি কিছু মনে করি নাই, কিন্তু তৃতীয় দিন যখন একই স্বপ্ন দেখলাম তখন আমার মনের মধ্যে নাড়া দিছে অন্যভাবে, যে আমি কি কারণে বারবার একই স্বপ্ন দেখতেছি। এটা কিন্তু শুধু আপনাদের সাথে না, যারা আমার ভালোবাসার মানুষ আছে, আমাকে যারা আজকে থেকে 4 বছর আগে দেখছেন, আমি সোহাগ ভাইয়ের সাথে যখন কাজ করতাম তখন কিন্তু বিভিন্ন জায়গায় যাইতাম, যাওয়ার ক্ষেত্রে ওই মাদ্রাসার আশেপাশের লোকজন আমাদেরকে অবগত করে। তো অবগত করার পরেই কিন্তু মোটামুটি সেই মাদ্রাসায় আমি, সোহাগ ভাই, আরো বেশ কয়েকজন যাই। যাওয়ার পরে কিন্তু তারা, ওখানকার একজন ছাত্র আমাদের আসনে এসে হাজির হয়, হাজির হওয়ার পরে বলে যে হুজুর, আমরা এখানে নিয়মিত পড়াশোনা করি, মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসার যে অবস্থা, ছাত্ররা কেউ নাই, মাদ্রাসাটা তালাবদ্ধ, আমরাও পারতেছি না এখন লেখাপড়া করতে। এর পরবর্তীতে ওখানে দেয়া ওয়াদা ছিল মাদ্রাসাটা ইনশাল্লাহ চালু করার চেষ্টা করব আমরা, কিন্তু সেই ওয়াদাটা রাখতে পারি না। আমার, আমি সামনে যে কাজটা হাতে নিছি, যে কাজটা আমার সামনে রানিং, যে কাজটা আছে, যে বড় ভাইকে দেওয়া ওয়াদা, যে 7টা জিনিস যে উদ্ধার, 7টা শক্তি যে উদ্ধারের যে বিষয়গুলো আছে, সেটা নিয়ে কিন্তু মানে আমার মনের, আসলে মন যদি ভালো ঠিক না থাকে কোনো কাজ কিন্তু যশে আসে না, কোনো কাজ কিন্তু করে শান্তি পাওয়া যায় না। আমি যে কারণে আজকে ইমার্জেন্সি ভাবে আজকে বসছি, যে কি কারণে এটা ঘটতেছে।
আর একটা বিষয় মানে একটু কথা বলবো কলসটা উদ্ধার করার বিষয়ে, কারণ ওটা ওটাও ইমার্জেন্সি হয়ে দাঁড়াইছে, ওই কাজটাও খুব জরুরি। এখন বিষয় হচ্ছে, আপনি যতটুকু আমাকে বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার অজান্তে যে জিনিসটা ছিল সেই জিনিসটা আমার সামনে নিয়ে আসার জন্য এবং আমার দেয়া ওয়াদাটা মনে করায় দেওয়ার জন্য। আর আপনাদের কাছে বলতেছি, আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন, বিগত 4 বছর ধরে আমার সাথে আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে ইনশাআল্লাহ আমি আবার ওয়াদা দিচ্ছি, আমি সোহাগ ভাইকে যেভাবেই হোক আমি তার কাছে যাব, যাওয়ার পরে যে কোনো ভাবে, যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো মূল্যে আমি সোহাগ ভাইকে নিয়ে সেই মাদ্রাসাটা যাব এবং যত দ্রুত সম্ভব এই মাদ্রাসার কাজটা সামনে আগানোর জন্য আমি আমার জীবন দিয়ে হলেও আমি চেষ্টা করব। কারণ আমি জানি এপারের জীবনের চাইতে ওপারের জীবন আমাদের সর্বোচ্চ। কারোর জন্য সহজ হবে, কারোর জন্য কঠিন হবে, তাই আমি চাই যে আমার ওপারের জীবনটা যেন সহজ আল্লাহ তারা সহজ করে দেয়, এর ওসিলায় যেন আমি মাপ পাইতে পারি। আমি খুব দ্রুত যে কোনো ভাবে, আমি বলতেছি যে কোনো ভাবে সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ এই কাজটা সমাপ্ত করার জন্য আমি চেষ্টা করব খুব দ্রুত। আপনারা সবাই দোয়া করবেন। আর দবির সাহেব, আপনাকে যেটা এখন একটু বলবো সেটা হচ্ছে, বড় ভাই যে আমাকে আমলটা দিছিল সেই আমলটা করার পরেও আমার কাছে মানে একটু বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সেটা হচ্ছে কি, আমি 7টা কলস খুব সহজভাবে উদ্ধার করতে পারবো? শক্তিটা কি সহজভাবে উদ্ধার করতে পারবো, নাকি আমার জন্য একটু কঠিন হবে? তোর জন্য অনেক কঠিন হবে। অনেক কঠিন হবে। হুম কিন্তু বড় ভাই যে কথাটা বলছে সেটা হচ্ছে কি, যে তোকে একটা আমল দিচ্ছে, এই আমলটা করার পরে তুই ওখানে যাবি, যাওয়ার পরে ওইগুলা পায়ে যাবি। না, এত সহজ না। এত সহজ না। না, আমল দিয়েছে ঠিক আছে, তোকে এই আমল অনুযায়ী কাজ করতে হবে, কিন্তু এখানে ধোকার মতন কিছু হয়ে আছে যা তুই বুঝতে পারছিস না। কি বলেন আপনি? হুম ওই কলস উদ্ধার করার সময় এমনও হইতে পারে তোর পানের একটা, মনে কর তোর জানের মানে মৃত্যুর, মানে তুই যে মৃত্যুর মুখে যে ঢলে পড়বি এর কোনো মানে নাই। তুই বুঝতে পারছিস যে বিষয়টা কদ্দূর গেছে? খুবই কঠিন ওই জায়গাটা। এটা হচ্ছে, শোনেন, আমার যত কঠিন হোক, আমার যদি জীবনও যায়, আমার দেয়া ওয়াদা রাখা লাগবে, কারণ আমি ওয়াদা বরখেলাপ করি না। আর বিগত দিনে যে ওয়াদাটা করছিলাম সেই ওয়াদার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমার অনেক কষ্ট হচ্ছে। তুই তো নিজেও তো বুঝতে পারছিস। আমি নিজেও বুঝতে পারতেছি। এখন বড় ভাইকে দেয়া যে ওয়াদাটা, তারপর আমি বড় ভাইয়ের সাথে আবার প্রয়োজন হলে বসবো। ইনশাল্লাহ আমি, আমার যতটুকু মনের বিশ্বাস আছে, আমাকে ধোকা দিবে না। আর যে কথাগুলো হয়ে আছে তার সাথে ইনশাল্লাহ খুব দ্রুতই কাজটা সমাধান হয়ে যাবে, আমি আমার যতটুকু মনে রাখা। তারপরে আপনি যেহেতু বলতেছেন, আমি তারপরে সতর্কভাবে সেই কাজে হাত দেবো ইনশাল্লাহ। আর ওটা কি মানে আমি আজকেই করব, নাকি আর 2-1 দিন দেরি হবে, নাকি কবে করলে ভালো হয়? এটার দিন তো অবশ্যই দিনক্ষণ আছে, কোন দিনটা করলে ভালো দিনক্ষণ তো হবে? আছে, অবশ্যই আছে। সামনে বৃহস্পতিবার। সামনে বৃহস্পতিবার, আগামীকালকে বুধবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার। বৃহস্পতিবার, হ্যাঁ আমিও জানি বৃহস্পতিবার রাতটা অনেক ফজিলতি রাত, যেটা হচ্ছে শুক্রবার জুম্মারাত বলে। ঠিক আছে, হ্যাঁ সেই রাত্রে। তোকে যে আমলগুলো দিয়েছে না, হুম। সেই আমল অনুযায়ী তোর কাজটা করতে হবে, কিন্তু ওই জায়গাটা অনেক ঝুঁকি আছে। সবকিছু যদি সহজভাবে পাওয়া যায় সেটার মূল্যায়ন করা যায় না, সেটার মূল্যায়ন কেউ করে না। আমি চাই যে একটু কঠিন হোক, সমস্যা নাই, আমার যতটুকু কঠিন হবে আমি ততটা সহজভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাকে, শোন, হ্যাঁ বলেন। আমি তোর সাথেই থাকবো ওই জায়গায়। আলহামদুলিল্লাহ। তোর কোনো ওইভাবে কোনো টেনশন নাই, কিন্তু কাজটা তোর খুব সাবধানে করতে হবে, খুবই সাবধানে করতে হবে। কারণ তুই ভাবতেছিস যে তোকে আমল দিয়েছে, আমল করে আমি গেলে ওই কাজটা উদ্ধার করতে পারবো, এত সহজ না। আমল অনুযায়ী কাজ করতে হবে, কিন্তু খুব সাবধানে। তুই বুঝতে পারছিস বিষয়টা?
ঠিক আছে, বুঝতে পারছি। তারপরেও আমি আপনাকে এবং বড় ভাইকে আসনে নিয়ে আমি তাদের সাথে কথা বলবো। আর বিষয় হচ্ছে আমি আর বেশিক্ষণ থাকতে পারতেছি না, আমার শরীরটা খুব বেশি একটা ভালো নাই। তাই আপনাকে বিদায় করে দিচ্ছি, আর দোয়া করবেন আমাদের জন্য, ইনশাল্লাহ খুব দ্রুত যেন সেই কাজগুলো সমাপ্ত করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে থাকবেন আমার সাথে ইনশাল্লাহ সর্বসময় দেখা করবেন এবং আমার দেখভাল করবেন অবশ্যই। ইনশাল্লাহ। দোয়া করি আপনাদের জন্য। আর বিষয় হচ্ছে আহ, আপনাদের কাছে বলতেছি, আপনাদের কাছে জোর হাত দিয়ে ক্ষমা চাচ্ছি যে আজকে যে যাওয়ার কথা ছিল সেই জায়গাতে যাইতে পারলাম না। ইনশাল্লাহ যে রাত দিল জুম্মার রাত, বৃহস্পতিবার দিন রাত, সেই রাতটা ইনশাল্লাহ সেই কাজটা সমাপ্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। দরবেশ হুজুরের সাথে আরেকটু কথা আছে। তো যাই হোক, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।